দামোদর বাবু একটা ইউটিউব ছেড়েছে আর কি। যে আমাদের একটা মানে অনুরোধ, যাই হোক উনি বলেছেন সেটা আমাদের ঠিকই আছে, মঞ্জুরি আছে। তো সেখানে মানে কি বলবো, আমারটা যদি যায় তাহলে দামোদর বাবুকে মানে কোনো অফারও লাগবে না। আর আমার কাড়া যদি জয়লাভ করে ওরা 51,000 টাকাও নিব না। 51,000 টাকা। তো নমস্কার, আমি উত্তম, আপনার আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো দেখতেই পাচ্ছে আজকে কোন মালিকের কাছে উপস্থিত হয়েছি, ওনাদের বক্তব্য কি জন্য আজ ওনারা ডেকেছেন। তো চলুন সরাসরি সেই ওনার কাছ থেকে বিস্তারিত ভাবে শুনে নিচ্ছি। বুঝি নমস্কার। নমস্কার। বলুন এখন কেমন আছে? এখন মোটামুটি ঠিকই আছে। তো আপনার নাম পরিচয়টা? আমার নাম সুনীল সিং, গ্রাম গোলকেড্ডি, থানা মানবাজার, জেলা পুরুলিয়া। আপনারা ভিডিওটা মানে করতে চলেছেন, তো ভিডিওটা কি নিয়ে হবে এবং আলোচনাটা কি বিষয়ে আপনারা আজকে করবেন তার সম্পর্কে যদি বলতেন আর কি। ভিডিওটা হচ্ছে দামোদর বাবু একটা ইউটিউব ছেড়েছে আর কি, যে সুনীল সিং যদি আনে লড়াই 8 দিন পরে, তো 21 মিনিট বা 20 মিনিট লাগলেই 51,000 টাকা মানে দিবে আর কি। ভাই আমারটা পরাজয় হলেও দিবে। ওটি ওই একটা বার্তা রেখেছে। তো আমাদের একটা মানে অনুরোধ আছে আর কি, যে উনি তো সভাপতি। তো যাই হোক উনি বলেছেন সেটা আমাদের ঠিকই আছে, মঞ্জুরি আছে। মানে উনি ওনার কথাতে আপনার রাজি রাজি আছে। তবে আমরা তো ওর মামার খির মানে যেটা শত্রুঘ্ন বাবু, ওনার কাছ তো আমরা দুবার গেছিলাম। দুবার বলতে দুবার গেছিলেন? দুবার। একবার উনি শত্রুঘ্ন বাবু ডাকিয়েছিল, আর এই সেদিন ওর মাঠে যেটা 13 জ্যৈষ্ঠী লড়াই ছিল কি আপনারা গিয়েছিলেন? না ডাকিয়েছিল, ডাকিয়েছিল বলেই গেছিলাম। ইউটিউব গুলা তো ছাড়াই আছে। আর সেদিন 13 জ্যৈষ্ঠী গেছিলাম। তো সেখানে যাই হোক আমাদেরও ভুল বুঝাবুঝি হয়েছে। আর একটু হয়তো কোনো কারণে ওটা পোষাপুষির ব্যাপার হইলো না, ভুল বুঝাবুঝি হতেই পারে। ওটা বড় জিনিস নয়। এখন তাহলে আপনারা কি চাইছেন? এখন চাইছি উনি তো সভাপতি, তাহলে ওর মামার কাড়াটা আমার মাঠে যদি আনিয়ে বাঁধে তাহলে আমরা 51,000 টাকা দিব। ওর কাড়া লাগুক চাই না লাগুক। কারণ ওর সঙ্গে আমাদের একটু লাগাবার শখ ছিল, ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন যেহেতু বটে। কারণ এরকম কাড়া আর পর ক্ষেত্রের মধ্যে নাও হতে পারে। এখন ধরুন অন্য কাড়া দেখব আরো লাগাবো, তারপরে তো দেখবো কেমন কি লাগছে, তবে তো আর রাখতে পারবো। তাহলে একবার যেমন আমার এই মাঠে হয়, আর দামোদর বাবুর মাঠে যেটা বলেছে, যদি চোট না হয় তখন হয়তো আষাঢ় মাস দিকে হবে যদি বলে। দামোদর বাবুর খানে আমি লিখবো। তো সেখানে মানে কি বলবো, আমারটা যদি যায় তাহলে দামোদর বাবুকে মানে কোনো অফারও লাগবে না। আর আমার কাড়া যদি জয়লাভ করে ওরা 51,000 টাকাও নিব না। 51,000 টাকা নেবেন না, সেটা শত্রুঘ্ন লাগাবো মানে মাতো যখন লাগাবে ওর সময় তো যদি আমাদেরটা জয়লাভ করে থাকে গ্রামে, আর নাহলে এখানে বোধ হয়ে গেলে তো আর বলার কিছু রয়েছে না। মানে এখানে তো সত্যেন বাবুর সঙ্গে যদি জয় হয় তাইলে নিয়ে যাবে। হ্যাঁ, তাইলে ওনার মাঠে যদি বলে যে 1 জানুয়ারি হবে, তো ওই 13 জ্যৈষ্ঠী যেমন ওইখানে যে হয়তো আমরাও মেলা দেখতে যাব, বা আরো তো জেলা কমিটির লোক থাকবে কি সদস্য সবাই, সেখানে মিটিং করে যেমন ফাইনাল হয়। ইউটিউবে ফাওড়া ফাবড়ি আমি ফাওড়াবো, ওরা ফাওড়াবে, সেটা একটা খুবই খারাপ জিনিসই ওরা। তবে বসে মিটিং করাটা হলেই হয়তো যদি চোটচাট হয়ে যায় ওর মেলাতে শত্রুঘ্ন বাবুরটা, তাহলে তো একটা সবাই মানে কাড়া রসিক তো থাকবে, তারা তো বলবে যে না চোট হয়েছে কাড়াটা লাগা যাবে না। আর যদি চোট না হয় তাহলে সেরকম একটা দিন ধার্য করবে, তারপর আমার সঙ্গে এখানে তো বলা হবে। মানে আপনাদের বলার উদ্দেশ্য যে আপনার গ্রামে আপনার মামার সঙ্গে আপনারা পहिले করবেন, তারপরে যদি আপনার কাছে বধ হয় তাহলে আর দামোদর বাবুর কাছে না, তাহলে তো ওইখানে বধ হয়ে গেল, আর তো যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর যদি না বধ হয় তাহলে আমি নিয়ে যাবো, তাহলে আপনি নিয়ে যাবেন এবং সেখানে ওনার সঙ্গে ফ্রি লাগাবো, মানে কোনো পয়সা পাতি থাকবে না। যেহেতু আমি বলেছি দর্শকের জন্য নিয়েছি, তাহলে যে দর্শকের জন্য যখন নিয়েছি তাহলে টাকা পয়সাটার কোনো উদ্দেশ্য আসছে না আমার কাছে। ফ্রিটা যে লাগাবেন, ফ্রিটা কার সঙ্গে লাগাবেন? দামোদর বাবুর সঙ্গে। দামোদর বাবু? হ্যাঁ, সেটা যদি উনি বলে যে 1 জানুয়ারি করব, তাহলে ওই তো দুটো জোড়া নিবে। আমারটা বাই চান্স যদি না মাথা দেয়, আশা আছে দিবে গে, যদি না দেয় তখন আমাকে যে অফারটা উনি বলেছেন 10,000 বা 20,000, সেইটা আমার পরিপ্রেক্ষিতে যে থাকবে তাকে দিবে। আপনি তাহলে না হারলেও আমাকে মানে লাগবে না, আর আমারটা জয় হলেও আমাকে লাগবে না, কারণ এটা বন্ধুত্বর খাতিরে আমি লাগাও। সভাপতির সঙ্গে যেহেতু লাগাচ্ছি
সেখানে আর টাকা পয়সার কোনো উদ্দেশ্য নাই। উনি একটা নামী লোক, নামি লোক। ঠিক এই আছে, হিসাবে, আপনারও হ্যাঁ, কত বড় একটা আসরে লাগা মানে কত বিরাট ব্যাপার। বিরাট ব্যাপারই বটে। সবাই চান্স পাওয়া তো যায়নি এই আসরে। যায়নি। তাহলে আমি ওনার কাছে এই আবেদনটা রাখবো, হুম। যদি ওনার মামা রাজি থাকে হুম। তাহলে 13 জ্যৈষ্ঠী আমরা যাব। হুম। তাতে দামোদর বাবু যদি ফোনেই বলে তাও চলবে, আর যদি ইউটিউবের পর্দায় বলে যে হ্যাঁ সুনীল সিং আসুক, হুম। বসে মিটিং হবে, হুম। মিটিংয়ে যাওয়া হবে। তাহলে সামনাসামনি হয়তো ওদের যদি কোনো আবেদন থাকে যে এই করতে হবে, কে প্রসেস চাই, যদি আমরা ওদের শর্ত পূরণ করতে পারি তাহলে লড়াই হবে। আর যদি ধরুন শর্তটা নাই পারলে তখন আমরা এমনিতেই দামোদর বাবুর সঙ্গে নিয়ে যাবো, নাকি? তাহলে আর এটা ইউটিউবে মানে ওই ফাবড়াফাড়িটা ভালো জিনিস নয়। কারণ নিজেদের মধ্যে ধরুন ও একটা কাড়া রসিক বটে, আমরাও বলি। এবার ধরুন ছোট বড় কথা বললে সবার একটা মান সম্মানের ব্যাপার আছে। হয়তো রাগ অনুরাগ কার হইলে দেখবেন আর কাড়াই রাখছে না। এখন এই যে একটা মানে বলছে সংস্কৃতি গুলো তো নষ্ট হয়ে যাবে। তার থেকে যা হবে বসে হবে, লাইভ ভিডিও হবে, সমস্ত ইউটিউবার যেমন যায় ওর ঘরেই হবে। মানে 13 দিনে 13 দিনে ওর মেলাতে, মেলা শেষের পরে কাড়া দেখে ফয়সালা হবে, কিছু একটা ব্যাপার হবে আর কিছু একটা সিদ্ধান্ত হবে। কারণ তখন বাবু আমাকে ডাকিয়েছিল, ওনার তো আনা একবার দরকার ওঠে। আর আমি তো 51,000 যা প্রাপ্য দামোদর বাবু তো বলেছি যে বাঁধলে 51। আমি যেহেতু ওটা বলবে হয়তো টার্গেট করছে, কিন্তু টার্গেট কিছু নেই, আমি তো ওনার প্রাপ্যটা দিচ্ছি। টার্গেটের তো কিছু প্রশ্ন আছে না। যেভাবে ওই যে সন্তোষ বাবুর ওখানে মিশ্রির যে লড়াই হয়েছে সেই প্রসেসই হবে আমার এখানেও। আগে মানে পয়সা দিবে তারপরে লড়াই শুরু। হ্যাঁ, আগে টাকা দিব তারপরে লড়াই শুরু হবে। ঠিক ঠিক ঠিক। আর ভিডিওটা আমি যে লম্বা করছি না,